৬২ বিলিয়ন চুরি করছে। মাগো কন মাগো এ হলার জন্ম দিছে। আঙ্গ ১০০ বছরের বাজেট, আঙ্গ খান খোরাক উন্নয়ন, ফুল কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার এরকম ১০০ বছর বাংলাদেশ চলতো, এতটাই হোলা চুরি করছে। খাদ্যার বানাইছে কিছু এলাকা চোর, এগুলো চুরি করি, এগুলো খাইছে কিছু, হেরো দিছে কিছু। এতি আরোগ্য আছে শুননি, কিচ্ছু করে না, খাবি দাবি কোনো কথা নাই, হের কোনো দুশ্মন নাই, আফার লগে এইভাবে থাক, জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ ক আল্লাহ এগুন হেই লোক যেগুন দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না। অন্যান্য মানুষের কিছু কমাই ফিডাইম, তারপর আমি কমাইতাম না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার জন্য, জাহান্নামে যখন ফিডাইব, মালিক দারোগারে কইব স্যার বাঁচার না, মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাচ্ছিল আওয়াজ নাই, উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের ১০৮ নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিলাম, তো জাহান্নামে জ্বলিয়ে দুনিয়া কিছু দেশ না। তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? আরো জোরে, দুনিয়া চলবেন, চালাইবেন, কিনবেন আপনি আখিরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা ৩০ কিলো স্পিডে অটো চালায়, হলবাইনার হলে দিয়ে নেই, নজর থাকে ২ কিলোমিটার দূরে। আঙ্গ নূর নবী সুমনে হুন্ডা চালায় ৮০ কিলো স্পিডে, নজর থাকে ২ কিলোমিটার দূরে, ৩ কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায় ১০০০ কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে ৬০০০ কিলোমিটার দূরে। তুই চলবি, চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখেরাতের দিকে, গগজ লাগাই রাখবি আখেরাতের। আল্লাহ চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ, তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখেরাত। ঠিক, রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো। নবীজির একখান হাদিস কথা, মূল কথা এই জন্য কইলের মেঘে যদি দৌড়ে নিয়ে দেয়, ফোন দিছি একটা গুণাগারেরা, যদি আল্লাহ না হলে কি আর আল্লাহরে কে ধরব, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবী কোনো ১৫ লাখ টাকা খরচ করছে, থাকে এরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো না, আল্লাহর কথাই কইবে। আচ্ছা থাকবে, মিকাইলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকাইল 999, যে কে, স্ক্রিনে দেখোস না কে বলস, আমি রব্বুল আলামিন বলছি, ওই ম্যাগিডারে কানসাবিদরি লাকসমের দিকে নিত গই, চন্দ্রগঞ্জ এই ব্লক থেকে সিএস নকশা এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলির অল লাগছে, এটা তো মাল টাল মার ইচ্ছা, একটু সাইডে মেডে লই যা, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ, রাত ফেরেশতা। ঘটনা তো হিয়ন্তু খেলা, তোরা ডরস্কা কোনদিন একটা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও, আমরা দোয়া করি না, আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেলেছি নি, আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল, ঠিক আল্লাহকে তোমরা এডি করো কে, আয় বসা মারতে কামান দাগাই বুঝি, আমি ফেরাউন না সিটি কেটে হচ্ছে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাহিসাল্লাম শুধু গাঁটিলে দৌড়তেন, মুসা আলাহিসাল্লাম কে রো তো কয় না, হেমিয়া নিজে পর্যন্ত ডরে দায়হত দিছি, হেমিয়া কো আল্লাহ ইহাতে আইসি আমাদের সাগর আই কিতাম, কত কিতা ক যৌতুক লাড়ি ওরে তু আইসি, কারে বাড়ি মারো বেরিয়ে যাব পদ্মা সেতু, কইটি কিতা কর কার মারো, মারি যার করে লিখছি ফেরাউন না মনে করছে তোর আব্বার দেন না ব্রিজ। আল্লাহ কি সুন্দর, আহ আহ মনু আহ আহ, পাসপোর্ট জমা দাও আফার কাছে, যেগুন পাসপোর্ট জমা দিয়েছে এগুন ধরা, পাসপোর্ট জমা দাও এটা গুছিয়া না কোন দাই গেছে গা, এলি 148 পয়সা আটকিছে, অন হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে, অজ্ঞ করে বার করে, কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটারে ভাইয়েরা, জব করে দিচ্ছেন তো আমাদেরকে, স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন, আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না। আমাদের যে ক্ষতি আপনারা করছেন, আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা অন্য করতাম, এটাই তো আমরা আর কিতা করতাম,
16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন লাগে। আর মাহফিলের পোস্টারে কতটির নাম হেতের নাম শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরে হেতে বক্তি মামারে কথা ঠিক না? এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতাটা দেশ আঙ্গ হাতে 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে। অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলের হাতে বক্তৃতা বাবা বাহ 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 বে 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 বাহ 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 বাহ। শুধু এটা শোনা যায়, হত্যা করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা, ঠিক? আলেমদের নাম সর্বাগ্রে। আমিন কো আমিন, লিল্লাহি তাকবীর। তোর কিতা মিনটা জেনটার সবুজা সাগরিয়া ঘটনা কি? সূরা হুজরাতে আল্লাহ বলছে, এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আয়াতটা দেখছেন? স্বর্ণ দিয়ে লেখা নবীর রওজার উপরে, নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না। ইমাম কুরতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে, নবীর জন্য যদিও আয়াতটা খাস, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের সামনে সামনে চলা যাবে না। আদবের খেলাত এটা ফরজ তরফ, ঠিক? খুব আফসারি তো আরেক ফরজ আনছে, তুই তাফসীর পড়িস চাস। আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো, আমিন। একখান হাদিস বলি দিয়ের নবী কইয়া যে ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কিছু লোক আইব, আহমালুহুম কাজিবালিন তাহামাতুন, হিমালয় পর্বতের মতো, উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল, হজ, জিহাদ, কত সওয়াবের বস্তা লইলে, 2 মুন্না বস্তা লইলে আইব। ভাই উমারু বিহি মিলান নার, আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন, হ্যাঁ ফেরেশতারা, জি আল্লাহ, মা আল্লাহ এতে জাহান্নামের দিকে। সাহাবীরা ওয়াজের দরু নিয়ে কো নবী ইডি কিতা কইলেন, ইডি কোন ধরনের ওয়াজ করলেন? হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা কি রোজা নামাজ পড়ে না, রোজা থাকে না? রাসূল কয় ওয়া হুম ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ছে, আনছে গভীর রজনীতে। তো কহ হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব? তারা তসবিহ পড়ছে, জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল, হ্যাঁ ঠিক কিনা? ঘোমটাটাও ঠিক আছে, শাড়ি ফিন্দার স্টাইলটাও ঠিক আছে, ফর্দা 100%, ঠিক কিনা? সব ঠিক আছে। তারা তাহাজ্জুদে পড়তো, এমনি কত সুন্দর মুনাজাত, এমনি কাজ করি ধরে, কোষ করি ধরে, খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে আসতো জাফাই পড়তো, ঠিক? এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামে লয়ে গেছে। এমনি নামাজ কলমা জিকির আজকার ঠিক আছে, আমার জেডি কত সুন্দর তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাঁত যে জেডির কোন নাই, দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসিল ডাকাতুল ইল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুল ইল মাউত। এবারে সরকারি বড় অফিসারের মা কোনদিন হুতেরে জিজ্ঞাইলেন, হুতরে এত বড় বড় কাতলা মাছ কত রাইয়ে, আজ যেডি খা বড় বড় মাথা দেখা, আল্লাহ দিছে বা আর হুত অফিস আদালত যায়, আল্লাহ দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফলটনের নাসির ভাই আঙ্গর দায়িত্বশীল কইছে, কো আফসারি ভাই বেডিটা এত ভালো, হুত বড় অফিসার, হিডা কোন অফিসার হিডা কইতাল না, কারণ টেলিভিশনও যার কইতো, ওনার তো মান ইজ্জত যাইব। তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছিতে, বুঝলি? তো কয় এত আবাদত বন্দি কি তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা, তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেডি লইয়া না, কোনোদিন মানা করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এই অন্যায়ের কারণে আঙ্গ মসজিদে ওকে আসর নামাজ হরিয়েছে আজ হিসাব এর দুধ দাঁড়ি। কইলাম যে কি অবস্থা, ক আরে হাতে আন্নার মুসল্লি লগে খাড়া দে, কয় হাতে কেন্দ্র দখল করি, ব্যালট বাক্সা হুরে রেজাল্ট সিট ওকে করি সিল দি, তো হাতে আন্নার লগে নামাজও খাড়া আসর নামাজ হরিয়েছে। কত নষ্ট হাতে এত দাঁড়ি যেন এই মাত্র দেখবি দিয়ে আবু জাহেলের লগে আসর নজরি কাবা শরীফ তো আইছে, মাগো আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি, কত নষ্ট জানোয়ার। এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাহেলের,
হজের দায়িত্ব সব এতের। এই আবু তালিব বা ফাঁড়া, এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। নাউজুবিল্লাহ গো, কত নষ্ট বাড়ির মতো করি গো, কত নষ্ট। দুনিয়া কামা ঠিক আছে, দুনিয়ার মতো রাখ, আখেরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছে। কন্ট্রাক্টর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন, আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন। বলে হুজুর কিতাম আমি রামজাবাইর লগে যেগুলো আসিল বিভিন্ন হুজুর করে দিচ্ছে, মুখ বন্ধ থাই এনে বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না, কিতাম চাকরির কারণে। এমনি দেখবেন পুলিশেরা দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়াই থাক, ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক। তবে রবের সামনে কি জবাব দিবেন? একজন আল্লাহর অলির হাতে যে হ্যান্ড কাপান্ন লাগাইছেন, আপনার যে তারা টানি টানি করে নিছেন, চাকরি অতটুকু করবেন যতটুকু তার ইমান ও আমল ঠিক থাকে। যতটুকুতে দেখছেন তো ইমান আমল সমস্যাগ্রস্ত হবে, চাকরিরে তালাক দিয়ে চলিয়ে যাবেন। চাকরি আন্নের রিজিক ন, রাজ্জাক ন, রাজ্জাক কে? আল্লাহ। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, নবীর হাদিস। কতরা সন্ধ্যা করব মুমিন হই, সকাল করব তারা কাফের হই। কিভাবে? বাবির লগে হচ্ছে রাত 12টা 1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায়, বাতিজে ডাক দিছে জানা কিতারটা উঞ্চি কে জানা কিতারে তুই হার্টের রোগে আর কি বাড়িয়ে লেবি আমি হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক জানা আয় আন্নের গোষ্ঠীর লোক, আয় আন্নের বাতিজা সমঝগুঞ্জ দোয়ান বেসেনের 1.5 কোটি টিয়া। তো দোয়ানিয়ান কি আন্নেরা বংশরা হিরে নিতে তোর আন্নে কিলে দইনারা মিন্টুর কাছে বেসেন আর টিয়া 50,000 বেশি দিও বাড়া দিম আন্নার দোয়ানিয়ান দিবে করে কথা দিয়ে লেছি। ধর আমি কথার গোষ্ঠী গেলাম, এটি কি কথা হইল নি? ধরেন গুছি দিছি বুড়ি একবার টেয়ার দিকে চায় ঘুমাতাইলা, আর একবার ওয়াদার দিকে চায় হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতিজারে দিয়ে দিছে। এইটারে কো ওয়াসাবু আলাইহিম আরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে, আখেরাতের অগ্রাধিকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল, যে তার আখেরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল। এখন আপনি দেখেন আপনার কি আখেরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন? আগে সনের ঘরে ছিলেন, এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে, বোঝা গেল আপনার আখেরাতের লাইন থেকে বিচ্যুত হচ্ছে। আপনারা একটু আখেরাতের দিকে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়া 203-এর মতো, যেভাবে শখ করে বিয়ে করছেন সমনি সর। হায় হায়, বাবির কাছে আসিলেন, ছোট বাবির কাছে 3 দিন, বড় বাবির কাছে ফাজিলপুর আইসে না, একটু জ্বর আইছে, বাবি আপনার রেহা দায়, তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে। হিয়ানো তো বেলে দুল উড়াইছো তাই শুনলাম, তুই তো হিয়ানো সরকট দিয়ে আড় সমনি, আর কাছে আইলেনি তোর আল্লাহর গজব বড়ি, ঠিক কিনা? করিস 2 বিয়া, দেখবা প্র্যাকটিক্যালি। দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে। গ্রামে ফাজিলপুর জিজ্ঞা আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ি ছাড়া যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আমার ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখেরাত ও আল্লাহর দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতেরে কয়, হুতরে হুত, তুই যেদিন ফাজিলপুরে আইছত, চন্দ্রগুঞ্জ আইছত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। তুই দেহ লইয়া হয়াত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি? আখেরাত। সামনে কি? এরবারে হুতরে হুত,
দুনিয়া আর আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরি যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ, সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষে কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়ি। আমিন। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতো এক কান্দি, সুতো এটা শ্রেণী হরের। নবীজি কো জিবরিল এটা কিটা? মামা এটা মাথা থরের তো। ওই হরিখানা শ্রেণী শ্রেণী হইল 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 ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি গুঞ্জ, এটা যদি অড়ে ইয়ে তো ভাঙছে গত বছর, ঠিক কিনা? এরা তো কই হারায় না। বেগুন তোরা গেছ দায়ী, আমি বই আসছিলাম, কারণ আমি বহুত শেয়ানা। আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এই হলে দেখবি আয় স্বাভাবিক তাই স্মার্ট। এগুলোর স্টেজ বড়, এগুলো হইলো সারা ভাঙব। আর আয় তো বই রয়েছি আছে, এটা হরি হ্যাক্কার করি হইব। আয় বই রয়েছি, আয় আরো ভালো হয়েছে, মাটির লোকে নামি গেছি, আয় ওয়াজটা করতে পারি। কথা বুঝতি তো? এই জন্য আমি দৌড় দিই না, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কুমা উমা এটা কিতা করে হুজুর, মাথা তার দিয়ে এলাম, এটা কিতা? মা হাজা জিবরিল কো হুজুর হাজার দুনিয়া, এটা এটা দুনিয়া। আর যদি মুয়ান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই। কমন জেন্ডার ধর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এইটার তো সুতা দিবাইছে, এটা তো চলাই হইব। কার মাথার জানি হরে? কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে, এ দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিংয়ের, সেদিন তো আল্লাহ এর দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়া। আল্লাহ 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয়, নবীও কত দুঃখে কয়। আল্লাহ কি দুঃখ করে? বুঝে বেল্লা কই আল্লাহ দুঃখ থেকে মোনাজ্জা। আল্লাহ এভাবে ফর্দার আলী খাড়াই কয়, নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত চিনল না, বুঝলো না। আয় আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছে, রান্দাবাড়ি করি আয় খাড়া দিছি তাগল্লে। সূরা জুমারে কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই তোকে অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে, আবার জাহান্নামের বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতের গেট খুলি তোকে অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবু আর তোরে লাইছে ঢুকাইব, তালা খুলবো আন্দা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। মামুন ভাই তার হৌরের দাবাত দিস 10টা বাজে, বাবি 8টাতে রাঁধিয়েতি রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন দিয়ে খাওয়া হারিস লগে দিয়ে ইসুবের বউ কিতা গো ভাবি আমনে দেয়া এমনি খাওয়া হারিল কাহা বোন কইও না। আর আব্বাকারে আঙ্গো এমনি দাবাত দিছে, আইব 10টা বাজে আইবের কথা, 12টা বাজে আইয়েন না। আর আব্বাকা কিতে জানি হইলো ওই গেটও খাড়া দিছে ভাবি। এর হল আনারে কয় এরা যাচ্ছা করলাম রোদ তো নানু ভাই এর 7-3 স্টার হোটেলের দিকে মুই তো করো সিএমসি, তো নামছি নি করে সিএমসি ও তো নামছি নি কত সাসা। এর রে কোদার কাটা আইছে তারে 3টা বাজে হাঁটাইছে, যাও না হুন্ডাটা লই যাও না। আর আব্বারে দাবাত দিছো কিতা ব্যাকে গেটও খাড়া দিছে। ফেরেশতারা আল্লাহ আল্লাহ শানে তোগল্লা গেটও খাড়া দিছে রান্না বাড়া করে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি, এখানে ওয়াও কেন বেশি? মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খাড়া দিছে
অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছিলে ফেরেস্তারা খায় রং নিচা যাচ্ছা মিছিল লই আনসা মামুনে রে ফারুক রেডি রে আনসা আন্নানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উজ্ঞা হেতে কিতা করছে বাবাই না মানা আসিরুনি জানা বিমরাতিন হাসরাতিন আম জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ বেড়ি উজ্ঞা এত সুন্দর মাগহিতে কোনে পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল হয়তো দেখছি আমার বাসার লোক অজ্ঞইতে গাড়ি কাড়া করে নামি হেড খালি হিট খালি কোয়ালের উপর এক নোক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যার আর গাড়িও জোরে চলি যার আজ যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দীপটা চোখ একার ক্যাসেট হয়ে গেছে তো এক নজর মারলি এটা একার প্রিন্টটা উঠেছে এটারে কি বেদ দীপটা চোখ তোরা কিতা চাস চোখে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল আর নাজর সাম্মন সাম্মাইলাল কল নজর হচ্ছে বিস্মাকা তীর যেটা একারে কল পর্যন্ত হেরা করে নবীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো মহিলা গিয়া নবীরে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি আর দিকে কত চাও আসআলুকা শাইয়ান আয় তোর লগে কত কথা কইও নবী ক লাম আকুম আলাইহা ওয়ালাম আসমা ওয়ালাম আনজুর ইলাইহা আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগুঞ্জ হারই হলবাইনার হল হারইলাম বেদে ফল্লি রিয়ানো জিব্রাইল মা হাজিহি এটা কিতা দেখলাম ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কুমতা আলাইহা আপনি যদি সেখানে দাঁড়াইতেন লাখ তারাত উম্মাতুকা দুনিয়া আপনার এই ফাজিল ফিরগা মানসিকগুণ উম্মতিগুণ দুনিয়ারে অগ্রাধিকার দিত আপনার সান্ন বাল্লা হয়েছে সুবহানাল্লাহ কয় না আরেকটা রাওয়ায়াত আছে ওমা চন্দ্রগুঞ্জ হসিম বাজার এই ইচ্ছা সুন্দর বেড়ি উজ্ঞা এত সুন্দর যে মিডির মিডির করে আসে তে ফাঁসাডুলা আফার মাতা সিল মারিবেন কোনখানে নজর তো বেটা যায় কিতে করবো নজরের কি হিরাম জানি এত সুন্দর মানুষ মাগো আমার আমির হামজা ভাই আবার কারের সুন্দর কই আটকিছি আয় আবার কোন বিপদ দড়ি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত এত সুন্দর চেহারা আল্লাহর নূর তের কিরে চোখ তো যাইবে ও মা হিতি ফাসাল্লাহ ড্যান্স দেয় হেতির আতের মধ্যে ডেকার একটা আবার এ এত কল্লা সে চিরে রক্ত হড়ে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসে মিছিল দেয় ড্যান্স দে খিলকি হিতি খিল্লির খিল্লির করে হবে নবী কো জিব্রাইল ইডি দিয়ে তিনি আর আনছো চন্দ্রগুঞ্জ সিম বাজার মেহরাজ রে ইডি কি তারে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া এই যে মহিলাগারা দেখলেন আজুজ মহিলা এটা হচ্ছে এই দুনিয়া তো দুনিয়ার এই শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শের শুরুতে দেখাইলো তার হাতে কেন কল্লা এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে হ্যাঁসার করি জব করি গেল রক্ত দেন না চিচিরাই গেলে এই এত ডেকার তো হোলা নিগুন তো এই তিন লোকে মিডিন আসে এগুন কি শারমিনের জামাই নিগুন কত খুশি এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না হ্যাঁ শুধু এসডি কইলে সারে এ শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয় হুজুর আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি আমি অনেক ভালো আছি সুখে আছি পুরা পৃথিবীর শারমিনেরা গেইনার আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই একবার একটা একবার নাহিদা একবার জোসা মার দিয়ে কি যা মনে আই আর কি কথা বুঝছো তীরে এবার নবী কয় তো এ তিন লোকেদের ডাইনে বামে মিছিল দেয় এরা কারা কই ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুনের হোলা কত এই বিল্লগেল আসে মিছিল দেয় চন্দ্রবাজার চন্দ্রগুঞ্জ সবুর বাড়ির মসজিদ ইয়ানে এভাবে আততালি দিয়ে মিছিল দেয় ঘটনাটা কিতা ওই ইয়া রাসূলুল্লাহ এই হোলাইগুনের চোখের সামনে এ বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে দিস
তারা দেখছে, দেখার অরেও তারা বেডির বিয়ে করবে লাগল, বেডির সৌন্দর্য। এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পরও দুনিয়ার লাই পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। আমিন আমিন। তো এইভাবে কত হোলানি গুণ, এইভাবে খুশিতে ওই বেডিরে বিয়ে করি বেলা হোলাই গুণ, তার কোন মারে বিয়ে করি বেলা আগল হয়েছে, তাকে আব্বারে এই বেডি বিয়ে করি বাসর করে যাইবার আগে জব করে দিছে হ্যাঁ করি হোলানি গুণ বিয়ে করি বেলা ড্যান্স দেয়, মিছিল দেয়, টেঁয়া খাই বেডি গেতু। তাহলে একটা মিছিল দিয়ে আনবা, ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আসেনি রে, লাকসাম কলেজের সেই মিছিল রে, অন্ত হার্ডে আর বল নাই, কি সুন্দর মিছিল দিতাম বেডা। তোরা কি মিছিল দাস? 16 বছর তো মিছিল দিতে হারি ন, তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম, কলজাটা হারি যেত। এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম। লাকসামে 16 বছর তকবির আসিল না, নারায় তকবির কারে কয় লাকসাম বুঝিও না। ওরা আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে, বান্ডারির ডোলহি পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসাম আনিও না আল্লাহ। আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শ্বেত মারণ করো, তার লাশটা তুমি লাকসাম আনিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম, আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তারে লাকসাম তুমি কবরও দিও না আল্লাহ। আমিন আমিন। আমিন কো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম। এই ভোলা লাকসামের তাফসির মাহফিল বন্ধ করে রেখছি, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখছি। বুঝতি কন হোলা নাম কন লাগতো না, নাম তোরাও জানোস আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না 5 আগস্টে কে আসিল? আই নাম ধরি জেল কাটন নেই, ঘুমাইনি রে তো। মিছিল 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 রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মারে মা, হেসে হেসে নাচে নাচে, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। ঠিক না? আমাদের চোখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাই এসে, নবী হে আল্লাহ রাসূল, এই সেই বুড়ি এই তিরে ব্যাকে বিয়ে করি বললা, এই বিয়া এই বুড়ির বিয়ে করি বললাই তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করে গেলেছে। ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। এই ব্যবসা, তুই ব্যবসা নর কবার, তুই কি আগল হয়েছে? তুই আর দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে পেটস দে, আই পবিত্র ব্যবসা সালাম কর। তার সালামের গোষ্ঠীকে চোবার দেবো বেড়া বেয়াদব। তুই ব্যবসা, তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নেস, হিসাব মিলাইতে মিলাইতে আর আরো 2 ঘন্টা বাজে, 2টা বাজে। তুই ব্যবসার কানহাড়া আলাইম চোবার দি বেড়া বেয়াদব। তুই আরে এইভাবে গোলাম বানাইতে ইত্তির, তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসার চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিব, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিলে যাইব। তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস। অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে। এমপি গিরি করতে হইব, এই এমপি গিরি, আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন। আমি সুন্নত তরিকে চলবো, নবীর তরিকে চলবো। আল্লাহর এমপি বানাইছে, আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু। আমার রসুল
আমার জন্য দোয়া করছে সব জায়গায়। আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে। আমি এই যেহেতু আল্লাহরে দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনদিন আল্লাহর কথা কচ্ছ? কোনদিন আর নবীজির কথা কচ্ছ? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হাতে করছে। এমপি গিরি হাতে এমপি গিরি করে না, হাতে মন্ত্রীগিরি করে না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে। আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি। ওই আব্বার কথা ধরি ধরি তুই কোরআনের হাসার করি করে যাব করছ। একজনে নি খালি বক্তৃতা দিছে যুদ্ধ করছে। শুধু 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাবালা করিয়ে লেছ। আর বেগুন একটা মফিজ ছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ বন্ধ এত বক্তৃতা আর বাজাচ্ছে তো বেড়া ঠিক না। আরে দিছে একদিন মানদে রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেড়া। আরে দিছে মুনাজাত দিতাম। আমি কইছি আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও। আমিন কই মুনাজাত দিয়ে দিছে। আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাই। মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো আমি মাহফিল কত কষ্ট দিত, অমুকাল্লা দোয়া করেন তমুকাল্লা দোয়া করেন, খালি হেতাল্লা নি দোয়া করি। বলতে হইব সকল নেতৃবৃন্দর জন্য দোয়া করেন। নাম ধরি ধরি কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আয় করতাম না। আর জিয়ানো দেখছি যে মার খেয়েও হিয়ানো দোয়া করতাম, কিতা করতাম না তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দাও দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখাই গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে 1 হুজুরে দোয়া করে দিছে জান্নাতি মেহমান, দরকার নাই বলে উনি জান্নাতের আমল করতে আছে। এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আনি ছাড়ি দেন। কথা ঠিক আছে না? গেটও রাইছে আই দেন। যদি যাইতে আর যাইতো না ফেরেশতারা কোবাইয়ে দিগলে যাইব আঙ্গো গিতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন। ওলামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই। এটা কইলে আপনারাও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরাগুলো কাটিয়ে এলেছে। এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে বেলে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এইভাবে জব করে গেঁড়ি দি। নাউজুবিল্লাহ গো, আইনটা চেঞ্জ করার দরকার। দরকার একবারে মরণের জন্য 2-4 দিনে তারা লটকাই রাও। তার গেঁড়িটা কাটিও না, তার গেঁড়িটা কাটিও না। হাসর মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা আতো কাটা। যখন এটি লল্লরাই কইব আল্লাহ জিজ্ঞান চাই তীরে কিল্লারে মারছে আর কি অন্যায় করছে সান, আমার হাতটা নূরের মতো জল জ্বলায়। আয়না জামির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল। বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন, কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কাড়া করার, 300 জনের কাড়া করার, আরে কাড়া করাইছে আমার হাসর মাঠের ট্রাইব্যুনালে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর, 6 ফুট লম্বা, আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে। আর গেড়িটাও তো কাড়িয়ে লেছে, আর ফাটা কাড়িয়ে লেছে। আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক, আই কি অন্যটা করছি, জবাব থাকবো? আল্লাহ কব কিলা ঘটনা খেলাইছ দেখ, আল্লাহ বুঝিন বিচার করে কইব মানিক আছে না, হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও, এদিকে আইও। ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলং, আইও এদিকে আইও। কিল্লা মারছিলা, আল্লাহ কে দিও মাফ করে দেন না। আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি? ওদেরকে বলো, ওরা যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব। এরকম ভাই মাফ করে না, না ভাই কেমনে করি? তুই কসা, তুই বেটকাই আঙ্গুরে তাম জগতে বেজ্জিতি করছ, প্রাণের লাই তো চিন্তা রো। আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তুই বেজ্জিতি করছ। আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে, 13 বছর আটকে রেখছ। ঘটনাটা কি? আল্লাহ মাফ করলাম না। আল্লাহ জাল্লাহ শানে ফেরেশতার করে ডাইনে বামে কইব সিললো, কেন্দ্রীয় ব্যাংকে সিললো। আল্লাহ কোন গে যে সিলে লেখা আছে মাইসুমির রাহমাতিল্লাহ, ওই সিলটা লো। তখন তারা কইব আল্লাহ এই সিলটা লাগাই না, কোন তার কপালে এই সিল মার, সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নুরাস প্রাপ্ত বান্দা। আল্লাহ নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ গো।
দুনিয়ার লা আখেরাত বেশ ইচ্ছা, দুনিয়া কামা অসুবিধা নাই, আখেরাতটা ঠিক রাখলে ভাই। তোদেরকে আমরা ভালো ফার্ম দিচ্ছি। অফিসার, প্রিয় নেতৃবৃন্দু, প্রিয় রাষ্ট্রের অভিভাবক, আমার মাথার তাজ আপনারা যারা আছেন, দুনিয়ার জন্য আখেরাতের এইভাবে জবাই করিয়েন না। পড়ি আমরা আমিন। আমিন। আরো জোরে পড়ি আমিন। আমিন। কষ্ট হচ্ছে? নাজরানের এক বুড়িগা গণভবনে আইছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একদম বুড়িগার বয়স 200, কয়শো? 200। তারে প্রশ্ন করছে, যেটা আপনার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই, আপনি কেমন দেখেছেন, কেমন লেগেছে পৃথিবীর কাছে? হুজুরু, কিছুদিন গরিব আছিলাম, কিছুদিন ধনী হয়েছি, কিছুদিন ভালো আছিলাম, কিছুদিন অসুস্থ, এটার নামে দুনিয়া। যতই বাঁচবি এটাই দুনিয়া। আর কিতা? এবাদত, 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 এবাদতের দিকে তোমরা মোতাবাজ্জা হও। পড়ি আমরা আমিন। 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 আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। একটু আখেরাতের দিকে আসেন। পড়ি আমরা আমিন। আমিন। পৃথিবীর উত্তরাংশের এক নেতা, বড় ভাই, সে রাষ্ট্রীয় খাজনা দেয় না। তখন ফাওয়ারে বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, 2জন মোমেন, 2জন কাফের। মোমেন 2জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী এবং তিনি আবার নবীও। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে, কোথাও বুড়িঘাটারে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না, ট্যাক্স দিবেন আপনারা। আমি ট্যাক্স দিই, মহব্বত করে দিই, রাষ্ট্রকে ভালোবাসি দিই। আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক, আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক, আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক, আমার 1 পয়সা ডক্টর ইউনুস সাহেবের বেতনে লাগুক, আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক, 1টা পয়সা পাক। হয়তো এই পয়সার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তামাম পৃথিবী কেন এত উন্নত? প্রত্যেকে তারা ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই না, সমালোচনা করি। ঠিক। যদি এখন আতুডায় কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়কর ভুক্ত, আতুরটো নত, হ্যাঁ তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব, সমালোচনা করব। তোর এই যে এনতি আড়স, এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স, কোনোদিন এই রোডের লাই ট্যাক্স, রোডের নিয়তে 1,500-3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। অজ্ঞা ফাঁতর হইল তো লাগবে, তো সদগায় জারিয়া হবে। আমেরিকা, ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমাকেও যেগুন ট্যাক্স আদায় করব নেতা, সেগুনে আড়া বিদেশ তো কামায়ানি গরিবেরা, দেশ তুই শিক্ষিতরা নেতারা চুরি করি গুন দেশ আর করে। লালিনে ক্ষেতের হুবি দিয়েছি, আড়া তুই ডুলার, ও মা ডুলা দিয়ে গেছে আর কেন ডুলারে এনে লাইন করে রেখেছে হিয়ানের দিকে, দিল্লির দিকে, এনে দিয়ে হেন্না হান্দা যাবো, এনে দিয়ে হেন্না হান্দা যাবো, ঠিক নিও ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাইছে, সাহস হয়ে বুড়িয়া দেয় নাকা, বড় ভাই, এলাকার বড় ভাই, অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই, চান্দাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসেবে। আগে নামের উপরে দলের উপরে চলতো, দোনো তিনো দল একই মিলি, বুঝতি? ও বাইয়ে কইছে লইতাম, ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন, জেম কেন ছোড়ে না, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমনি দি পার হইতে। অথচ বিগত সরকার 2,000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই আজি সাহ, তুই আঙ্গরে 3 ঘন্টা আটকাইছ, আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইব। সকাল রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা কবল ইলিশি আই, আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত 200 টাকা দোয়ানো। তরকারি বেছে, রোডের মধ্যে ফল বেছে, হুন্ডা খাওয়া রয়েছে, মহিলারা রোডে থায়। হ্যাঁ বুঝুন না, এটি আপে একে হয়তো আমার বাসি হুইসাল এনে দেয়, এই বাসি তকবির দেন না কোন লই যাকে তো এইখানে হামজার হরে এগুন দেন না, সুরত পাল্টি গেছে দে। চান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে, আই খেয়াল করছি। কদিন?